শিক্ষা, স্বাধীনতা, নিরাপত্তা এবং আত্মবিশ্বাসের অন্যতম প্রধান ও ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এবং ১৫৩ বছর ধরে ইডেন শুধু একটি প্রতিষ্ঠান নয়, বরং এটি হচ্ছে নারীদের জন্য একটি অগ্রগতি। এবং আমরা জানি যে আসলে বাংলাদেশের লাখো নারী আজ জীবনের বিভিন্ন পর্যায়ে হচ্ছে ইডেনকে তাদের শক্তি উৎস হিসেবে মনে করে নিচ্ছে। এবং আপনারা জানবেন যে সাম্প্রতিক সময়ে হচ্ছে ৭ কলেজকে ঘিরে তৈরিকৃত বিশ্ববিদ্যালয় নিয়ে যে অধ্যাদেশ জারি হয়েছে, সেখানে খসড়াতে কাঠামোগত পরিবর্তনের সম্ভাবনা এবং নীতি পরিবর্তনের কথা উল্লেখ করা হয়েছে। তাই ইডেনের স্বাতন্ত্র্য পরিচয় এবং নারীবান্ধব পরিবেশকে হচ্ছে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই অবস্থাকে বা এই পরিস্থিতিতে আমাদের মধ্যে হচ্ছে গভীর উদ্বেগ তৈরি হয়েছে, যার কারণে আপনারা দেখবেন যে পাশাপাশি হচ্ছে আমাদের ২৪-২৫ সেশনের যারা শিক্ষার্থী আছে, সেই শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে হচ্ছে তাদের ক্লাস শুরু হওয়ার জন্য অপেক্ষা করছে, কিন্তু আমরা দেখেছি যে তাদের ক্লাস এখনো হচ্ছে শুরু হয়নি। এবং এর কারণে হচ্ছে তাদের ভবিষ্যৎ মানসিক চাপ এবং সময়ের অপচয়ের কারণ হচ্ছে এটি। এই যে আমাদের ইডেন কলেজ হচ্ছে একটি বৃহৎ নারী শিক্ষা প্রতিষ্ঠান, এই নারী শিক্ষা প্রতিষ্ঠানে এতদিন হচ্ছে ক্লাস হচ্ছে না, যেটা আসলে একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছে। তাই আমরা দাবি জানাচ্ছি যে আগামী 2 দিনের মধ্যে 24-25 সেশনের শিক্ষার্থীদেরকে ক্লাসে ফিরিয়ে নেওয়া হোক এবং মন্ত্রণালয় থেকে শিক্ষকদের ঘোষিত নোটিশের মাধ্যমে তাদের ক্লাস নিশ্চিত করার জন্য দাবি জানাচ্ছি। আজকে প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা আমাদের অবস্থানকে সুস্পষ্ট করতে চাই এবং আমরা আজকে 5 দফা দাবি হচ্ছে উপস্থাপন করছি। 1 নম্বর দাবি হচ্ছে আমাদের ইডেনকে শুধুমাত্র নারীদের জন্য সংরক্ষিত করতে হবে। আমরা জানি যে আসলে ইডেন মহিলা কলেজ হচ্ছে আমাদের জন্য, বিশেষ করে নারীদের জন্য হচ্ছে একটা নিরাপদ ক্যাম্পাস এবং এটার কিছু স্বতন্ত্রতা আছে এবং সবাই হচ্ছে স্বাচ্ছন্দ্যভাবে আসলে চলাফেরা করে। এবং যদি এখানে আসলে কম্বাইন্ড হয় তাহলে আসলে একটা মিশ্র পরিবেশ হয়ে যাবে, যেটা আসলে আমাদের ইডেনকে আসলে কি তাদের ইডেনের ঐতিহ্যকে আসলে নষ্ট করে দিবে। এজন্য আসলে আমরা চাচ্ছি যে আসলে ইডেনকে যেন শুধু নারীদের জন্য সংরক্ষণ করা হয়। আমাদের 2 নাম্বার দাবি হচ্ছে ইডেন মহিলা কলেজে কোনো ডিপার্টমেন্ট বিলুপ্ত করা যাবে না। আমরা যদি দেখি যে আসলে খসড়াতে যে বিষয়গুলো আসছে, যে আমাদের ইসলামিক সাবজেক্টগুলো, মূল সাবজেক্টগুলো হচ্ছে বাদ দেওয়া হয়েছে। আমি একজন ইসলামিক স্টাডিজ বিভাগের স্টুডেন্ট হিসেবে চাইবো না আসলে কখনো যে আসলে আমার বিভাগের আর আমার ডিপার্টমেন্ট হচ্ছে বিলুপ্ত হয়ে যায়। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা চাচ্ছি যে আসলে ডিপার্টমেন্টগুলো যেন কোনোভাবেই কমানো না হয় এবং এই যদি কমানো হয় তাহলে আসলে নারীদের উচ্চশিক্ষাটা হচ্ছে হ্রাস পেয়ে যাবে এবং ইডেনের শিক্ষার পরিধি ও শক্তি বজায় রাখতে সব বিভাগ হচ্ছে অক্ষত রাখতে হবে, এটা আমরা চাচ্ছি। আমাদের দাবি হচ্ছে 3, বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম হচ্ছে খসড়াতে যেভাবে এসেছে যে 1টা থেকে 7টা পর্যন্ত রাখা হবে। তো এর মাধ্যমে আসলে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমকে আসলে সংকুচিত করা হচ্ছে। আমরা জানি যে আসলে বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা বড় বিষয়। তো এর মাধ্যমে আসলে এই মাত্র 6 ঘন্টা, এই 6 ঘন্টার মধ্যে শ্রেণী কার্যক্রম পরিচালনা করা, ব্রেক দেয়া, বিভিন্ন কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস হচ্ছে কার্যক্রমে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে, এই অল্প সময়ের মধ্যে আসলে কখনোই সম্ভব না। তাহলে এজন্য হচ্ছে আমরা চাচ্ছি যে আসলে আমাদের ক্যাম্পাসটা যেন হচ্ছে আধুনিক বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের জন্য কি রাখা হয়। আর আমাদের দাবি হচ্ছে 4, যে ইডেনকে হচ্ছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবেই যেন রাখা হয়। এখানে কোনো ইন্টারমিডিয়েট শাখা হচ্ছে চালু করা যাবে না। যদি এখানে ইন্টারমিডিয়েট চালু করা হয় তাহলে হচ্ছে আমাদের একাডেমিক পরিবেশটা হচ্ছে কি ভেঙে যাবে এবং আমাদের যে কাঠামোগত অবস্থাটা আছে সেটা হচ্ছে অনেক বেশি সংকটে পড়ে যাবে এবং আমাদের নারীদের জন্য হচ্ছে উচ্চশিক্ষার মানটা হচ্ছে ক্ষতিগ্রস্ত হবে। আমাদের দাবি হচ্ছে 5, ইডেন একটা পূর্ণাঙ্গ হচ্ছে মহিলা বিশ্ববিদ্যালয় হওয়ার হচ্ছে যোগ্যতা রাখে এবং এটার আপনারা যদি দেখেন যে আসলে আমাদের কাঠামোগত অবস্থানটা এরকম, যে আসলে এটার পুরো অবস্থাটা এরকমই প্রেজেন্ট করে যে আমরা হচ্ছে এটাকে কি মহিলা বিশ্ববিদ্যালয় হিসেবেই কি এটার মর্যাদা পাওয়ার মতো একটা প্রতিষ্ঠান, কিন্তু আসলে আমরা দেখি যে আসলে খসড়াতে এটাকে জাস্ট হচ্ছে একটা কি ফ্যাকাল্টি হিসেবে কি রাখা হচ্ছে। তো এই জন্য হচ্ছে আমরা চাচ্ছি যে আসলে এই যেহেতু এটা পুরোটাকে হচ্ছে একটা মহিলা বিশ্ববিদ্যালয় হওয়ার দাবি রাখে, সেটাকে জাস্ট হচ্ছে একটা মাত্র ফ্যাকাল্টি হিসেবে রাখা, এই বিষয়টাকে হচ্ছে আমরা কোনোভাবেই মেনে নিব না। তাই আমরা সবাই হচ্ছে এর
এটা হচ্ছে জোরভাবে বলতে চাই যে 2024 এবং 25 শিক্ষাবর্ষে ক্লাস হচ্ছে অতি বিলম্বে শুরু করতে হবে। শিক্ষার্থীদের এই যে ভবিষ্যতের একটা অনিশ্চয়তা চলছে, এই অনিশ্চয়তার মধ্যে হচ্ছে তাদেরকে কি রাখা যাবে না। তাদের ক্লাস যদি শুরু না হয় তাহলে পরবর্তীতে হচ্ছে আমরা কঠিন পদক্ষেপ নেওয়ার হচ্ছে ব্যবস্থা করব। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমাদের এই যে আজকে 5টা দাবি, এই 5টা দাবি কোনো দলীয় বা কোনো ব্যক্তিগত কারো স্বার্থ রক্ষার জন্য এই দাবি না, বরং এই দাবি আমাদের ইডেন কলেজের শিক্ষার্থী সবার। এবং আমরা চাচ্ছি যে আমাদের ক্যাম্পাস হচ্ছে নারীদের জন্য উচ্চ শিক্ষা, নিরাপত্তা ও অগ্রগতির জন্য হচ্ছে কি সামনে আগাক, এবং ইডেনের যে স্বাতন্ত্রতা আছে সেই স্বাতন্ত্রতা যেন হচ্ছে আমরা রক্ষা করতে পারি এবং নারীদের সম্ভাবনা যেন আসলে রক্ষা হয়, এটা হচ্ছে আমরা চাচ্ছি। এবং এই ইডেন হচ্ছে আমাদের জন্য শক্তিশালী একটা প্রতীক, এবং এই প্রতীককে যেন আমরা ধারণ করতে পারি এবং আমরা হচ্ছে এই ধারণ করার মাধ্যমে যেন আসলে পুরো বিশ্বকে আসলে নারীদের জন্য একটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ হিসেবে দাঁড় করাতে পারি, এটা হচ্ছে আমরা চাচ্ছি। আর সবাইকে অনেক বেশি ধন্যবাদ আজকে এখানে আসার জন্য।